আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশিরুজ্জামান একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস নবম শ্রেণীর প্রাত্যহিক জীবনের সেট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রাত্যহিক জীবনের সেট কথা সম্পর্কে আলোচনার শুরুতেই কিছু জিনিস আমাদের জানতে হবে, যেমন হচ্ছে এখানে বলা আছে প্রাত্যহিক জীবনের সেট কথাটা, সেই কথাটা সম্পর্কে একটু আমরা পড়ে নেই। প্রাত্যহিক জীবনে কি কি কাজে আমাদের সেট লাগতে পারে সেসব সম্পর্কে। এখন দেখো এখানে কেবল প্রিয় শিক্ষার্থী আমরা এ অংশে শুধুমাত্র প্রাত্যহিক জীবনে সেট প্রাত্যহিক জীবনে সেট সম্পর্কে সেট অধ্যায়ে প্রদত্ত অনুশীলনী সমাধান প্রদান করছি। পাঠ্য বইয়ে প্রদত্ত 1 থেকে 11 পর্যন্ত গাণিতিক সমাধান এখানে দেয়া হয়েছে। এই আমাদের যে আজকে টপিকটা আলোচনা করা হবে সেখানে হচ্ছে তোমাদের 1 থেকে 11 পর্যন্ত গাণিতিক সমাধান দেয়া আছে, এবং এই অধ্যায়ের আরো কিছু আলোচনা অংশের বাকি সমাধান রয়েছে, যেমন হচ্ছে মাথা খাটাও, যাচাই করো, একক কাজ, জোড়ায় কাজ, ভেবে দেখো, দলগত কাজ, এগুলো পর্যায়ক্রমে আপলোড করা হবে। এখন হচ্ছে দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের রয়েছে 1 নম্বর কোশ্চেন, সেই কোশ্চেনটা বলা আছে 1 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 1 নম্বর কোশ্চেন যেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এইখানে ক নম্বর কোশ্চেনটা তোমাদের দেয়া আছে, সেটা হচ্ছে কি a ইকুয়াল এক্স এলিমেন্ট n such that -3 greater than x ইকুয়াল লেস দেন 5। ঠিক আছে, এই সমাধানটাকে করতে হবে। আচ্ছা, সমাধানে আমরা যাই তাহলে। দেখো এখানে তাহলে আমাদের কি করতে হচ্ছে। এই সমাধানের ক্ষেত্রে ক নম্বর সমাধান, এইখানে আমরা হচ্ছে প্রদত্ত প্রশ্নটা লিখলাম। এখানে দেখো এন এর মানগুলো কি, এখানে এন এর মানগুলো হচ্ছে এন একটা হচ্ছে আমরা জানি এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এন এর মান হচ্ছে কি 1 2 3 4 এরকম ভাবে ডট 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 চলতে থাকবে। এন তাহলে কি স্বাভাবিক সংখ্যা, এবং এইখানে দেখো বলা আছে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে কি এন এর মানগুলো কি হতে হবে, -3 থেকে বড় সংখ্যাগুলো, এবং 5 সহ 5-এর ছোট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি এই হচ্ছে আমরা এইখানে কাউন্ট করব। তাহলে হচ্ছে 5 থেকে 5-এর ছোট যেগুলো, এবং হচ্ছে 3 থেকে বড় যেগুলো স্বাভাবিক সংখ্যা সেগুলো। এখানে দেখো 3 থেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে বড় হচ্ছে -2, -1, 0 1 2 3 4 5। এখানে 6টা হচ্ছে কাটা যাবে, 6টা হবে, টাইপিং মিস্টেক। আচ্ছা, 5 এর সমান ও ছোট সংখ্যাগুলো হলো, তাহলে 5 এর সমান এবং ছোট সংখ্যাগুলো তাহলে কি হচ্ছে আমার 5 4 5-এর চেয়ে ছোট, এবং স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে আমার কি কি 5 4 3 2 1 0 -1 -2 -3 এগুলো আসতেছে। তাহলে এখানে শর্ত আমার কি দেওয়া ছিল, শর্ত কি দেওয়া ছিল, -3 থেকে বড় হতে হবে এক্স এর মান, এবং হচ্ছে এক্স এর মানটা কি হবে 5 সহ 5-এর ছোট হইতে হবে। শর্ত পূরণ করা হলো, করা সংখ্যাগুলো হলো। এখন আমার কি কি শর্তগুলো যে পূরণ করছে সেই সংখ্যাগুলো কি, তাহলে হচ্ছে a ইকুয়াল হচ্ছে -2 -1 0 1 2 3 4 5। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমরা পরবর্তী সমাধানের দিকে যাচ্ছি। খ নম্বরে বলা আছে, খ নম্বরে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে কি খ নম্বরে বলা হচ্ছে এক্স এলিমেন্ট জেড, জেড হচ্ছে কি মৌলিক সংখ্যার নির্দেশক, সাচ দ্যাট এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, এবং এক্স স্কোয়ার কি লেস
ইকুয়াল টু লেস দেন 50, মানে হচ্ছে 50-এর থেকে এক্স স্কোয়ারের মানটা কি হবে, 50-50-এর ছোট যেগুলো মান রয়েছে সেগুলো হচ্ছে কি এক্স স্কোয়ারের মান। তাহলে সমাধানে আমরা যাচ্ছি এখানে জেড পূর্ণ সংখ্যার সেট। জেড কি সংখ্যার সেট? পূর্ণ সংখ্যার সেট। তাহলে জেড যদি পূর্ণ সংখ্যার সেট হয় তাহলে জেডটাকে আমরা কিভাবে লিখতে পারি, এরকম মাইনাস থেকে শুরু হবে, মাইনাস সংখ্যাগুলো আসবে মাইনাস থেকে, মাইনাসের আগেও অসীম থাকবে এবং হচ্ছে প্লাসে যাওয়ার পরেও অসীম থাকবে। এখানে যেমন আমি -2, -1, 0, 1, 2, 3, 4, 5 এদিকে ডট ডট দেওয়া আছে, এখানে -3 সামনে ডট ডট দেওয়া আছে, এরকম হবে। মৌলিক সংখ্যাগুলো হলো এইখান থাকার মধ্যে পূর্ণ সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা জানি মৌলিক সংখ্যা কোনগুলো, 2, 3, 5, 7, 11, 13 এরকমভাবে আরও কিছু মৌলিক সংখ্যা রয়েছে। এখন যে কথাটা আছে সেটা হচ্ছে এক্স এর মান যদি আমরা মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাহলে এক্স এর মান যদি আমরা 2 ধরি তাহলে হচ্ছে কি হচ্ছে এক্স এর মান 2 ধরলে এক্স 2 তার উপর হচ্ছে কি এক্স এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে কি এক্স এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে কি 2 উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার ইকুয়াল আমরা বলতে পারি কত, 4। ঠিক আছে, 2 এর উপর স্কোয়ার মানে বলতে পারি 4। 4 কি 50-50-এর চেয়ে ছোট? অবশ্যই ছোট। 4 হচ্ছে 50-50-এর থেকে ছোট, তাহলে এটা আমার রাইট আছে, এটাকে আমরা নিচে লিখতে পারি। এবার হচ্ছে এক্স এর পরিবর্তে যদি আমরা কি বসাই, এক্স ইকুয়াল 3 নেই, তাহলে হচ্ছে আমার কি এক্স এর উপর স্কোয়ার, তার মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার দিতে হবে। 3 এর উপর স্কোয়ার ইকুয়াল কত হচ্ছে 9 হচ্ছে, আমরা 9 ইকুয়াল কত লিখতে পারি, 9 হচ্ছে 50-50-এর ছোট সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এটাও আমার ঠিক আছে। ঠিক আছে, এটাও ঠিক আছে। এবার হচ্ছে পরবর্তী মৌলিক সংখ্যা আমার কি, পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 5। যদি এখন আমি হচ্ছে এক্স এর পরিবর্তে 5কে বসাই তাহলে হচ্ছে 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার মানে কত আমার 25, 5-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 25, যা কি 50-50-এর ছোট। এবার পরবর্তী মৌলিক সংখ্যা আমার কত, পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমার 7। পরবর্তী মৌলিক সংখ্যা কত আমার, পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে 7। এখন যদি আমি 7-এর উপর স্কোয়ার দিই তাহলে হচ্ছে 7 সাথে কত হয়, আমরা জানি 49 হয়, নামতার ঘর তোমরা সবাই জানো। তাহলে হচ্ছে 7 সাথে 49, তাহলে কি 50-50-এর ছোট। এইবার যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে পরবর্তী মৌলিক সংখ্যা আমার কত, 11। এইটাই হচ্ছে ট্রিকি কোশ্চেন। এই 11-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হয়, আমরা জানি 11-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 11 গুণন 11, তাহলে হচ্ছে কত 121 হচ্ছে। 11-এর উপর স্কোয়ার মানে কত হচ্ছে 121 হচ্ছে। তাহলে এখন এখন আপাতত দৃষ্টিতে তোমরা চিন্তা করো তো, 121 কি 50-এর থেকে ছোট নাকি বড়? অবশ্যই সবাই অ্যান্সার করবো হচ্ছে 150-এর 50-এর থেকে, সরি 50-এর থেকে 121 কি হচ্ছে বড়। তাহলে আমার যে শর্তটা হচ্ছে 50-50-এর থেকে ছোট হইতে হইতো, সেই শর্তটা কি আমার প্রযোজ্য হচ্ছে এখানে? এখানে কি আমার শর্তটা কাজে আসতেছে না? যদি কাজে না আসে সেক্ষেত্রে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি, তাহলে হচ্ছে এটা কি নট ইকুয়াল টু লেস দেন কি 121, তার মানে এটা হচ্ছে কি আমার প্রযোজ্য হয় নাই, তার মানে এই মানটা আমার নেয়ার প্রয়োজন হবে না। তাহলে অতএব আমার রাইট হয়েছিল কোনটা কোনটা, আমার রাইট হয়েছিল হচ্ছে এইটা আমার রাইট ছিল, এইটা আমার রাইট ছিল, এইটা আমার রাইট ছিল, এন্ড এইটা আমার রাইট ছিল, তার মানে আমার 2 রাইট। আমার রাইট অ্যান্সার হচ্ছে 2, তারপর হচ্ছে 3, 5 অ্যান্ড হচ্ছে 7, এই কয়েকটা হচ্ছে আমার কি অ্যান্সার, রাইট অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে অতএব হচ্ছে বি ইকুয়াল 3, 2, 3, 5, 7, এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে যাচ্ছি। নেক্সট প্রশ্ন, আমার নেক্সট প্রশ্নটা বলা আছে কি, নেক্সট প্রশ্নতে বলা আছে হচ্ছে গ নম্বর যে প্রশ্নটা, সেইখানে বলা হচ্ছে আমার মান কি হবে, গ নম্বর সি ইকুয়াল জেড এলিমেন্ট এক্স এলিমেন্ট জেড সাচ দ্যাট এক্স পাওয়ার হচ্ছে 4
গ্রেটার দেন হচ্ছে কি লেস দেন, এক্স এর থেকে লেস দেন হচ্ছে 264। আচ্ছা সমাধান এখানে জেড হচ্ছে আমরা জানি সবাই পূর্ণ সংখ্যা, জেড একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো কি কি হচ্ছে মাইনাস থেকে শুরু হয়ে জিরোতে যাবে, আবার জিরো থেকে প্লাসে আসতেছে, এইগুলো আমি পূর্ণ সংখ্যা লিখছি। এখন তাহলে হচ্ছে আমি কি করতে পারি, জেড এর এক্স এর মান যদি আমি কি বসাই, জিরো বসে, আমরা সবাই জানি জিরোর উপর তুমি যা কিছুই দাও না কেন তার মান কি হবে, জিরো হবে। জিরোর উপর যদি তোমার নাম দাও, সাপোজ হচ্ছে তোমার নাম যদি হয় রূপা, তার উপর যদি তুমি পাওয়ার দাও জিরো, জিরোর উপর যদি তোমার নাম রূপা দাও, দেন হচ্ছে তবুও কি হয়, জিরোই হয়। তার মানে হচ্ছে ক্যালকুলেশনটা এমন। এবার হচ্ছে আমার পরবর্তী যে হচ্ছে পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে কি ওয়ান। ওয়ানের উপর পর ফোর দিলে কত হয়, ওয়ানের উপর যাই কিছু করো না কেন পাওয়ার, সেই ওয়ানই হচ্ছে মান। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বরে আসতেছে আমার পাওয়ার হচ্ছে পূর্ণ সংখ্যা যদি আমি টু বসাই, তাহলে হচ্ছে কি আমরা হচ্ছে প্লাস মাইনাস একবার প্লাসে করবো, মাইনাসে করবো, কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা যেহেতু প্লাসে একবার, একবার হচ্ছে মাইনাসে, প্লাসে একবার মাইনাসে একবার। এইখানে যে জিনিসটা হচ্ছে মাইনাস ওয়ান, স্যার তুমি বলতে পারো স্যার মাইনাস ওয়ান আছে তার উপর পর ফোর আছে, কিন্তু আপনি এখানে মান ইকুয়ালের ওই দিক হচ্ছে মান কি বসেছেন, মান ওয়ান আসছে কেন, আমরা জানি যদি মান যদি বেজ যদি কি হয় মাইনাসে থাকে আর পাওয়ার যদি কি হয় প্লাসে থাকে, তাহলে এর পরিবর্তে যে মানটা হবে সেই মানটা প্লাসে আসবে, তখন কোনো মাইনাসে মান আসবে না। বুঝতে পারছো? তাহলে হচ্ছে দুইয়ের উপর নেক্সট মান হচ্ছে দুইয়ের উপর যদি আমরা কত বসে চার বসাই, তাহলে হচ্ছে চারটা দুই গুণফল, তাহলে হচ্ছে চারটা দুই, এমন করে চারটা দুই গুণ করো, তাহলে কত হচ্ছে, দুই দুগুণ চার, চার দুগুণ আট, আট দুগুণ 16, আমার মান আসতেছে 16। ক্লিয়ার? তারপর যদি আমি বসাই হচ্ছে থ্রি বসাইলাম, মাইনাসটাই সেম প্রসেসে হচ্ছে থ্রি যদি নেই, তাহলে হচ্ছে থ্রির উপর ফোর, তার মানে আমার কয়টা চার, তিনটা থ্রি, চারটা থ্রি আমার গুণ করতে হবে, চারটা থ্রি গুণ করলে আসতেছে হচ্ছে দেখো তিন তিরিকে নয়, তিন লং 27, তিন সাতাশে 81, তাহলে হচ্ছে এইটা আমার আসতেছে। ক্লিয়ার? এবার যদি আমি হচ্ছে এক্স এর মান হচ্ছে ফোর নেই, ফোরের উপর পর ফোর, তাহলে হচ্ছে আমার চারটা ফোরের গুণফল করতে হবে, চারটা ফোরের গুণফল করলে কত হচ্ছে, দেখো এখানে চার চারে 16, চার 16 64, আর 64 গুণন 4 করলে হচ্ছে 64 গুণন 4 ইকুয়াল হচ্ছে কত হচ্ছে, 4 4 16, 6 হাতে 1, 4 4 424, আর 1 হচ্ছে 25, 256। তাহলে 256 আমার কিসের থেকে ছোট, 264 থেকে ছোট। এবার হচ্ছে নেক্সট যেটা, সেটা হচ্ছে 5 দিয়ে করব, তাহলে হচ্ছে 5-এর উপর পর 4, 5-এর উপর পর 4 ইকুয়াল কত আসতেছে 625। আচ্ছা 625 কি 625 আসতেছে, 625 কি 200 264 থেকে ছোট নাকি বড়? অবশ্যই 264 থেকে বড়। আমার প্রমাণ করতে হইতো কি 264 থেকে ছোট প্রমাণ করতে হইতো, 264 থেকে কি কি প্রমাণ করতে হইতো, ছোট প্রমাণ করতে হইতো, কিন্তু ছোট কি হয়েছে, হয় নাই। তার মানে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। এই চিহ্নটা যেখানে থাকবে, এভাবে যেখানে থাকবে, এই যে এভাবে যেখানে থাকবে, সেটা হচ্ছে সেই চিহ্নটা কখনোই সেই যে এটা, সেই এটা কখনোই আমার হচ্ছে কাম্য হবে না। তার মানে হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে কোনটা, অ্যান্সার বলো তো কি কি হবে। এইখানে আমার অ্যান্সার হচ্ছে, অতএব সি ইকুয়াল আমরা বলতে পারি হচ্ছে 0, তারপর হচ্ছে এদিকে আমরা হচ্ছে একটা জিনিস করতে পারি, দেখো এখানে সাজাই একদম লিখতে পারি হচ্ছে, যেমন এখানে বলা আছে, আমি একদম সাজাই লিখছি, দেখো এখানে -4, -3, -2, -1, 0, 1 2 3 4, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? এইবার হচ্ছে আমরা 2 নাম্বার, প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা হচ্ছে 2 নাম্বার যে
প্রশ্নটা আছে সেই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব। এখানে বলা আছে দেখো সেট গঠন পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে বলা আছে। 2 নম্বর টপিকে বলা আছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তোমাকে হচ্ছে আগের অঙ্কটা আমরা করেছি, প্রথম যে অঙ্কটা সেখানে করেছি কি, সেখানে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা হচ্ছে সেটাকে তালিকা পদ্ধতিতে দেওয়া ছিল, আমরা সেটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করেছি। এবার তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে করতে হবে। সিম্পল বিষয়। দেখো এখানে কি করতে হবে, এখানে বলা আছে ক নম্বর যে কথাটা বলা আছে সেটা হচ্ছে এ ইকুয়াল 135 ডট 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 এমন ভাবে চলবে কত পর্যন্ত, 101 পর্যন্ত। তাহলে এখানে আমরা এই প্রশ্নটা আমরা এখানে লিখলাম। লেখার পর দেখো এইখানে অর্থাৎ হচ্ছে বলা আছে যে জিনিসটা আমরা এখন দেখব সেটা হচ্ছে দেখো এখানে অর্থাৎ অর্থাৎ এক্স এর মান সর্বনিম্ন কি হবে, 1। এক্স এর মান সর্বনিম্ন কত, 1 এবং সর্বোচ্চ 101 এবং এখানে সকল সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে হচ্ছে এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে এখানে আমরা বলতে পারি এক্স এর মানটা হচ্ছে এ হচ্ছে এক্স, আর এক্স এর মান হচ্ছে কি সর্বনিম্ন 1 হবে এবং সর্বোচ্চ কত হবে, 101 হবে। এবং এখানে যতগুলো সংখ্যা দেয়া আসছে সবাই কি হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। তাহলে এখন আমরা সেটাকে গঠন পদ্ধতিতে কি লিখতে পারি, এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন, এন দ্বারা আমরা স্বাভাবিক সংখ্যা প্রকাশ করি, সাচ দ্যাট এক্স স্বাভাবিক বিজোড় সংখ্যা যেখানে 101 এক্স এর মান হচ্ছে কত, 101 এর বড় এবং 100 এর ছোট। এটাই হচ্ছে আমার আনসার। ক্লিয়ার? এবার দেখো খ নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বর যে কথাটা বলা আছে সেটা হচ্ছে দেখো এখানে খ নম্বরে বলা আছে, খ নম্বরে হচ্ছে বলছে বি, বির মানগুলো কি হতে হবে, বির মানগুলো হচ্ছে 4 9 16 25 36 49 64 81 100, এগুলো হচ্ছে কিসের মান, বির মান। এখানে তাহলে হচ্ছে এই মানগুলোকে আমরা কি হিসেবে আমরা তোমরা হচ্ছে কল্পনা করতে পারো। এইখানে দেখো বেসিক্যালি হচ্ছে 4 ইকুয়াল আমরা 2 এর উপর স্কয়ার লিখতে পারি, আবার হচ্ছে 9 ইকুয়াল আমরা 3 এর উপর স্কয়ার লিখতে পারি। বেসিক্যালি এটাই আমরা চিন্তা করতে পারি। তাহলে হচ্ছে 16 ইকুয়াল আমরা হচ্ছে 4 এর উপর স্কয়ার লিখতে পারি, 25 ইকুয়াল আমরা হচ্ছে কিসের উপর স্কয়ার লিখতে পারি, 5 এর উপর স্কয়ার লিখতে পারি। অ্যান্ড এরকম ভাবে 36 এটা হচ্ছে 6 এর উপর স্কয়ার, 39 49 এটা হচ্ছে 7 এর উপর স্কয়ার, 7 7 49, 64 8 8 8 64, 81 9 9 81 আর 100 হচ্ছে 10 10 100। তাহলে এক্স এর মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ, এক্স এর মানগুলো তাহলে কি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গ, আমরা সহজেই এটা ধরে দিতে পারলাম। এবং এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান 2 এবং সর্বোচ্চ মান কত, 10। এবার তাহলে যদি এটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাও তাহলে কি লিখতে পারো, এক্স ইকুয়াল এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন এ সাচ দ্যাট এক্স, এক্স স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে সেটা কি হচ্ছে 2 সহ 2 এর বড় এবং 10 সহ 10 এর ছোট। এটা একটা অ্যান্সার হয়ে গেল আমার 2 নাম্বার। এবার আমরা 3 নাম্বার অ্যান্সারের দিকে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। 3 নাম্বারে যে কথাটা বলা আছে সেটা বলা হচ্ছে যদি এর মান কি হয় 1 2 3 4 5 হয়, বি ইকুয়াল 0 1 3 5 6 হয় এবং সি ইকুয়াল 1 5 6 হয়, তবে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে ক নাম্বার যে প্রশ্নের বলা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন হচ্ছে বি। সমাধানে আমরা যাচ্ছি। এখানে দেখো দেওয়া আছে, তাহলে আমার এর মান কি দেওয়া আছে 1 2 3 4 5, তাহলে হচ্ছে আমরা লিখলাম a ইকুয়াল 1 2 3 4 5, b ইকুয়াল কি দেওয়া আছে 0 1 3 5 6, 0 1 3 5 6 লিখলাম। এবার আমার প্রশ্ন কি হচ্ছে, সুতরাং a ইউনিয়ন b,
তাহলে হচ্ছে আমরা ইউনিয়ন সম্পর্কে জানি। ইউনিয়ন হচ্ছে কি, দুটার মধ্যে যা আছে মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে, মানে হচ্ছে সবগুলোকে অ্যাডজাস্ট করতে হবে। এটা কি করে? এটা হচ্ছে অ্যাডজাস্ট করে, সবগুলোকে অ্যাডজাস্ট করে। কি করে? অ্যাডজাস্ট করে। তাহলে হচ্ছে সংযুক্ত করে, সংযুক্ত সেট বলা হয়, সংযোগ সেট, যেটাকে বাংলায় সংযোগ সেট বলা হয়। তাহলে হচ্ছে আমরা মানগুলোকে বসাইলাম। এবার দেখো এখানে 0 1 2 3 4 5 6 সবগুলোকে আমরা নিলাম। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার হচ্ছে আমরা খ নম্বরের দিকে যাচ্ছি। খ নম্বরে দেখো বলা আছে এ ইন্টারসেকশন সি। আমার দেয়া ছিল মান, কি দেয়া ছিল? এ ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5, সি ইকুয়াল 1 5 6। তাহলে হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে জাস্ট দুটার মধ্যে যেটা মিলবে সেটা নেব, জাস্ট যেটা মিলবে সেটা নেব, যেটা মিলবে না সেটা কখনোই নেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে হচ্ছে এখানে এর মান 1 2 3 4 5 অ্যান্ড হচ্ছে ইন্টারসেকশন, বির মান হচ্ছে কি, সির মান হচ্ছে 1 5 6। তার মানে হচ্ছে এখন দেখো এদিকে মিলতেছে আমার 1, এদিকে আছে, এদিকেও আমার 1 আছে, এদিকে আমার 5 আছে, এদিকে আমার 5 আছে। বাকি দেখো এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, এদিকে কিন্তু 2 4 3 নাই। এদিকে আমার 6 আছে, এদিকে কিন্তু নাই। তার মানে আমাকে এগুলো নেওয়া যাবে না, জাস্ট হচ্ছে আমার কি নিতে হবে? 1 5। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার গ নম্বরের দিকে আসো। সহজ না অঙ্কগুলো? অবভিয়াসলি সহজ। গ নম্বরে দেখো বলা আছে বি বাই, এটা কি বলা হয়? বাই সি। আচ্ছা, দেওয়া আছে আমার মানগুলো, বির মান হচ্ছে 0 1 3 5 6, সির মান দেওয়া আছে 1 5 6। ঠিক আছে, ক্লিয়ার? এবার বি বাই সি লিখলাম, সুতরাং বি বাই সি, বির মানগুলো দিলাম, সির মানগুলো দিলাম। এখন বাই কথাটার অর্থ হচ্ছে, এই চিহ্নটার অর্থ হচ্ছে কি, তোমার এই চিহ্নের পরে এই দিকে যা থাকবে তার যদি এই দিকেও থাকে, কথাটা বুঝো ভালো করে, এই দিকে রাইট সাইডে যা আছে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড। এখন তোমার রাইট সাইডে যা আছে তা যদি লেফট সাইডে থাকে সেগুলোকে তুমি একদম কাটা দিবা। এখানে যখন দেখো রাইট সাইডে 1 আছে, 5 আছে, 6 আছে, কাটা দিলাম। লেফট সাইডে আছে, আরও লেফট সাইডে কিছু অংশ বাকি আছে, যেমন হচ্ছে 0 ছিল এবং হচ্ছে 3 ছিল। এই 0 3টা আনসার। এখন স্যার কথা হচ্ছে যদি কি হয়, যদি এখন রাইট সাইডে এমন কিছু সংখ্যা থাকে যে সংখ্যাগুলো লেফট সাইডেও নাই, রাইট সাইডেও নেই, তাহলে মনে করো সাপোজ এমন দেওয়া আছে 1 2 বাই চিহ্ন, এইখানে রাইট সাইডে দেওয়া থাকতে পারে, দেখো হচ্ছে 3 2। আচ্ছা, এমনটাই থাকুক সাপোজ। এইখানে দেখো 2, এই 2 কাটা যায়, এটা আমরা বেসিক্যালি জানি। কিন্তু এইখানে যে 3 আছে, 3টা কি করব স্যার? স্যার এই 3টাও কাটা যাবে, কারণ রাইট সাইডে যা থাকবে এর কোনোই ভ্যালু থাকবে না। যদি রাইট সাইডের সঙ্গে লেফট সাইডের মিল হয় তাহলে সেক্ষেত্রে তুমি রাইট সাইডের থেকে লেফট সাইডেরও ওই যে অংশটা মিল পাবা সেই অংশটা কাটা দিবা। আর এখানে তাহলে অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার? অল ক্লিয়ার? আচ্ছা, ঘ নাম্বারের একটা প্রশ্ন দেয়া আছে, দেখো প্রশ্নটা কি বলা আছে। দেওয়া আছে, আচ্ছা প্রশ্নটা আগে দেখি। এ ইউনিয়ন, আবার ব্র্যাকেটে করে দেওয়া আছে বি ইন্টারসেকশন সি। এখানে দুটা পার্ট করতে হবে, আমার এই মানটা বসে নিলাম, দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা হচ্ছে বসে নিলাম। এবার সরি, এবার দেখো তাহলে হচ্ছে ও সরি, এবার দেখো হচ্ছে আমরা আগে কোন কাজটা করবো, আগে আমরা বি ইন্টারসেকশন সির কাজটাই আমরা হচ্ছে ফার্স্ট অফ অল করবো। এখন বির মানটা বসাইলাম, আমরা ইন্টারসেকশন সি দিলাম। ইন্টারসেকশন জন্য আমরা জানি কি, যেটা মিলবে জাস্ট সেটা, যেটা মিলবে না সেটা কখনোই আমরা নিব না। তার মানে হচ্ছে দেখো এখানে বির মানগুলো কি ছিল? 0 1 3 5 6, ইন্টারসেকশন সির মান ছিল 1 5 6। তাহলে যদি আমাদের মিলে তাও নিব, না মিললে নিব না। এখানে দেখো 1 আছে, এদিকে 1 আছে, এদিকে 5 আছে, এদিকেও 5 আছে, এদিকে 6 আছে, এদিকে 6 আছে, তাহলে আমার মিলতেছে কি? তাহলে আমার মিলতেছে 1 5 6। ক্লিয়ার? তাহলে হচ্ছে এটা আমার
এইটুকু অ্যান্সার। এইবার আমরা হচ্ছে ফুল যে অঙ্কটা আছে, ফুল অঙ্কটা করব। এইখানে প্রদত্ত রাশিটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর মান তো আমরা জানি দেয়া আছে, আর বি ইন্টারসেকশন সির মানটা আমরা এই যে এইখানে বের করে নিছি। ক্লিয়ার? কোনখানে বের করে নিছি? এইখানে হচ্ছে আমরা বি ইন্টারসেকশন সির মানটা বের করে নিছি। তাহলে এখন যে কাজটা করতে হবে, ইউনিয়নের কাজটা। আচ্ছা, ইউনিয়ন সম্পর্কে আমাদের অবগত আসতে হচ্ছে কি, ইউনিয়ন সম্পর্কে আমরা জানি যেটা মিলবে সেটাও নিব, যেটা মিলবে না সেটাও নিব। তাহলে হচ্ছে এখানে দেখো, এইদিকে দেখো হচ্ছে এটা কি করছে, যেটা মিলছে সেটাও নিছে, যেটা মিলে নাই সেটাও নিছে। এই দুটার মধ্যে থেকে যা মিলবে তাও নিব, যা মিলবে না তাও নিব। এইবার হচ্ছে আমাদের নাম্বার অঙ্কটা করতে হবে। এইখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে, দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কাজটা করতে হবে। তাহলে আমাদের কিছু মানগুলো দেয়া আছে, মানগুলো এখানে আমরা সাজাই নিচ্ছি। তোমরাও মানগুলো খাতায় প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই প্রতিবার মানগুলো কি করতে হবে, নতুন নতুন করে সাজিয়ে নিতে হবে। প্রথমে আমরা এই ব্র্যাকেটের কাজ, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই জিনিসটা। সেটা হচ্ছে এই ব্র্যাকেটের কাজটাই তোমাদের ফার্স্ট করতে হবে, অন্য কোনো কাজ কিন্তু আগে করা যাবে না। ব্র্যাকেট যদি থাকে তাহলে ব্র্যাকেটের কাজটাই প্রথমত করতে হবে, তারপর তুমি কোন কাজ করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার না, তারপরে তুমি অন্য কাজটার দিকে যাবা। তাহলে এখানে দেখো, বি ইউনিয়ন সির কাজটা করি। বির মান এটা আসছে, ইউনিয়ন সির মান হচ্ছে এটা। এইবার হচ্ছে এখানে হচ্ছে এর মান, এগুলো বি সি মান বসাইছে। বির মান হচ্ছে এটা, সির মান এটা। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো সংযুক্ত করতে হবে, সংযুক্ত করছি। সংযুক্ত করার পর হচ্ছে 0 1 3 5 সবগুলো হচ্ছে। এবার প্রদত্ত রাশি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই কাজটা হচ্ছে প্রথমত করতে হবে এখন। তাহলে হচ্ছে এর মান এটা, আর এই মানটা তো হচ্ছে আমরা কি করলাম, এই মানটা হচ্ছে এইখান থেকে বের করছে। এই মানটা আসছে কোত্থেকে, এইখান থেকে আসছে। এই যে এই এই অ্যান্সারটা থেকে এই মানটা আসছে। এখন ইউনিয়ন মানে হচ্ছে যেইটা হচ্ছে আসছে সেইটাকেই সংযুক্ত করতে হবে। এইখানে একটু কারেকশন করে নিতে চাই, এই জায়গাটায় এইখানটায় হচ্ছে ইউনিয়ন হবে না, এইখানটায় কারেকশন করে নাও তোমরা, ইন্টারসেকশন হবে। তাহলে হচ্ছে এইখানে মানগুলোনের ক্ষেত্রে লিখতে হবে, টাইপিং মিস্টেক হয়েছিল, ঠিক আছে। 1 2 3 4 5, এইটা ইন্টারসেকশন 0 1 3 5 5 6, এটাকে একটু কারেকশন করে নাও। এর মান আসতেছে আমার হচ্ছে, দেখো এদিকে হচ্ছে মিলতেছে, 1টা মিলে, তারপরে হচ্ছে কি মিলে, 3টা মিলে, 5টা মিলে, ঠিক আছে। আর কিন্তু কোনো বেসিক্যালি কিছুই মিলে না। তাহলে হচ্ছে 1 3 5, হচ্ছে আমার, এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার অ্যান্সার। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 4 নাম্বার করব। 4 থেকে বাকি যে অঙ্ক অঙ্কগুলো তোমাদের আছে এখান থেকে সবগুলো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে সম্পূর্ণ করব। পরবর্তী ক্লাসটা দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্লে লিস্ট, সেখান থেকে তোমরা হচ্ছে পরবর্তী ক্লাসটা দেখে নিবা।